আমরা কোরআনের একে একে দফায় দফায় প্রতিটা আয়াত খুলে 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 মানুষকে দেখাইছি ওলি আল্লাহ মানতে হয়। আর শয়তানের আউলিয়ার দলিল দিয়া যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে এরা নিজেরাই তো কোরআন বুঝে না, মানুষকে বুঝাবে কি? এগুলো ভুয়া মুফাসসির, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। সতর্ক থাকতে হবে, আমাদের দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশ নজদির দেশ না, এটা শাহজালালের দেশ, আউলিয়াদের দেশ। শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। বলুন ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আমাদের দয়াল নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, পবিত্র কোরআন থেকে দু একটা পয়েন্টের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ নিয়ত রাখলাম, যেটা আমার পুরাতন আলোচনাই। হাজীপুরে আজকে এই মাদ্রাসার মাহফিলে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। মুফতি আজম মুনাজির আহলে সুন্নাহ, সুলতানুল মুনাজিরিন, শেখুল মাশায়েখ, উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা, আল্লামা আলহাজ মুফতি আবু নাসির জিহাদি সাহেব হুজুর এমন একজন মহান রত্ন, এমন এক কোষ্ঠী পাথর, আল্লাহর এক মহান বান্দা, আল্লাহর এক মায়ার বান্দা। আজকে হুজুরের উসিলা আমার জীবনের মোড় ছিল একদিকে, আল্লাহ পাক ঘুরাই দিলেন আরেকদিকে। আমার সারা জীবন আমি যদি হুজুরের গোলামি করি, আমি কোনোদিন হুজুরের ঋণ শোধ করতে পারবো না। আমার গায়ের চামড়া দিয়ে যদি জিহাদি সাহেব হুজুরের জুতা বানিয়ে দিই, তাও হুজুরের ঋণ শোধ করতে পারবো না। আমার জানা মতে বাংলাদেশ সহ দেশের বাইরে যতটুকু গিয়েছি, আমার নজরে মুফতি আজম আল্লামা আবু নাসির জিহাদি সাহেবের মতো এরকম একজন মুত্তাকি দ্বিতীয় আরেকজন পাইনি, আমি পাইনি কোথাও। আপনারা ভাগ্যবান, যেমন একজন মহান আল্লাহ তাআলার মায়ার বান্দা, আদরের নজরের উপর আপনারা আছেন। আমি আমার জীবনটাকে মদিনাওয়ালার মহব্বত নিয়ে জিহাদি সাহেব হুজুরের আদর্শেই রাঙানোর চেষ্টা করি। আমার মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, দুর্বলতা আছে, কিন্তু আমি চেষ্টা করি হুজুরকে অনুসরণ করা। এমন একজন মহান আল্লাহর ওলি, আল্লাহ তাআলা যেন আমাদের মাথার উপর আরো দীর্ঘদিন দীর্ঘায়িত করে বরকত দিয়ে আমাদের মাঝে আরো দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, বলেন আমিন। আমি একটা কথা বাড়ায় বলিনি, ওয়াল্লাহি আমি যা বলেছি সত্য বলেছি, সঠিক বলেছি, নির্ভুল বলেছি এই কথাগুলি। পবিত্র কোরআনে এইরকম যারা আল্লাহর মায়ার বান্দা তাদের সম্পর্কে 10 নম্বর সূরার 62 নং আয়াতে এবং 63-64 নং আয়াতে আল্লাহ তাআলা একটা ডিরেকশন দিয়েছেন, আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে দুই জাহানে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ জানাই দিলাম। তাদের সুসংবাদ মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত, যিনি সবকিছু স্রষ্টা, সর্বময় ক্ষমতার মালিক, তিনি এই সমস্ত মহান আল্লাহর বান্দা যারা তাদের ব্যাপারে এই সুসংবাদ দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমানের সাথে নেক আমল করে তাদের জন্য জান্নাতের ফয়সালা দিয়েছেন স্বয়ং আল্লাহ। লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের নিচেই ঝর্ণা দ্বারা প্রবাহিত। এরকম মহান সুসংবাদ আল্লাহর মায়ার বান্দা যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন।
এর আগে আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনো, সতর্ক করে আমার আল্লাহ বলেন সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধুগণ যারা আল্লাহর আউলিয়া যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। এই ঘোষণাটা দিলেন কে? আল্লাহ। বলেন না যুবক ভাইরা, কথা বলেন কে? আল্লাহ ঘোষণা দিয়েছেন ভয়ও নাই, চিন্তাও নাই। কাদের ভয় নাই? ভয় নাই, চিন্তা নাই কাদের? আল্লাহর আউলিয়াদের। কাদের? আল্লাহর আউলিয়াদের। এবার আমি যুবক ভাইদেরকে একটা পয়েন্টের ব্যাপারে বলবো। কারো কাছে কি মোবাইল আছে? মোবাইলে কোরআন শরীফের সফটওয়্যার আছে, এরকম কারো আছে? কথা মাতুন দেখেন, ঘুমাই দিয়েছেন। দু একজন সফটওয়্যার ওপেন করেন সম্ভব হলে। 7 নম্বর সূরায় ঢোকেন। আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত ঢোকেন আপনারা। যুবক ভাইরা একটু খুঁজে পেলে আমাকে ইশারা বলবেন যে ভাইজান পাইছি। স্টেজে একজন পাইছেন, পাইছেননি? কেউ পাইছেন? নগদ একটা জিনিস দেখায়, আপনারা একটু খেয়াল করবেন। নগদে পাইছেননি? কথা কথা বলেন, পাইছেন? সেটা খেয়াল করেন। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো, অর্থাৎ কোরআনের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করিও না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করিও না। আমার আল্লাহ বলেন আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করো না। এখানে সে একটা চিন্তার বিষয়। আমরা তো আল্লাহর ওলিদেরকে মানি, কিন্তু এখানে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে যে কথাটা বললেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করো না। এখানে বিষয়টা কন্ট্রাডিকশন মনে হচ্ছে, বিপরীত মনে হচ্ছে। আমরা আল্লাহর ওলিদেরকে মানি কিনা? কথা বলেন, মানি কিনা? এখানে বলতেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহ ব্যতীত কোনো ওলি আউলিয়ার অনুসরণ করো না। সমাধান কি? কোরআন তার ভুল নয়, কোরআনের মধ্যে তো কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহই নাই। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। তাহলে সমাধান হলো, যারা কোরআন শরীফ খুলেছেন আপনারা দেখুন 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে সেখানে আউলিয়া শব্দটা আছে। আবার সূরা আরাফ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে এখানেও আউলিয়া শব্দ আছে। দুই আউলিয়ার ব্যবধানটা কি? সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে দেখেন, সেখানে আউলিয়া শব্দের সাথে আল্লাহ শব্দটা আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, অর্থাৎ সূরা ইউনূসে যে আউলিয়ার কথাটা আছে এটা আল্লাহর আউলিয়া। কার আউলিয়া? আল্লাহর আউলিয়া। আর সূরা আরাফের মধ্যে যে আউলিয়া শব্দটা আসছে ওই শব্দটার সাথে আল্লাহ শব্দটা নাই। দেখেন মিন দুনিহি আউলিয়া, বরং ওই আউলিয়াটা আল্লাহকে বাদ দিয়ে মানতে হয়, আল্লাহকে বাদ দিয়ে অনুসরণ করতে হয়। তাহলে এটা আবার কোন আউলিয়া? একটা আউলিয়া তো বুঝলাম আল্লাহর আউলিয়া, আরেকটা আউলিয়া পেলাম সেটা অনুসরণ করে আল্লাহ নিষেধ করলেন। আবার অনুসরণ করতে গেলে আল্লাহকে বাদ দিয়ে অনুসরণ করতে হয়, ওটা কোন আউলিয়া? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত,
কুফর করে, যারা কাফির তাদের আউলিয়া হলো তাগুত। তাগুত মানে শয়তান। অর্থাৎ সূরা আরাফের 3 নম্বর আয়াতে যে আউলিয়ার অনুসরণ করা আমার আল্লাহ নিষেধ করলেন, ওই আউলিয়াটা আল্লাহর আউলিয়া না গো, ওটা হলো শয়তানের আউলিয়া। আর শয়তানের আউলিয়ার অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। যুবক ভাইয়েরা মনে রাখবেন, বাংলাদেশে তথাকথিত কিছু ইসলামী ছিনতাইবিদ আছে, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ভুয়া মুফাসসির। তারা বলে থাকবে যে কোরআনের মধ্যে আছে কোন পীর আউলিয়া মানা যাবে না, কোন পীর মানা যাবে না, কোন ওলি মানা যাবে না। কোরআনে আছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহ ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ করো না। এই আয়াত দলিল দিয়ে আপনাদের যখন বলবে পীর আউলিয়া মানা যাবে না, তাকে বলবেন ওরে বাটপার, এটা তো শয়তানের আউলিয়ার আয়াত, তুমি শয়তানের আউলিয়ার আয়াত এনে আল্লাহর ওলির বিরুদ্ধে দলিল দিছো, তুমি তো নাম্বার 1 বাটপার। একটা হলো শয়তানের আউলিয়া আর একটা হলো আল্লাহর আউলিয়া। আপনারা কোন আউলিয়া মানেন? একটু জবান খুলে বলেন না, কোন আউলিয়া? এই পয়েন্টগুলি আপনাদের মনে রাখতে হবে। মুফতি আজম সুলতানুল মুনাজিরিন আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব হুজুরের নেক দোয়ায় আমি একবার রংপুরে মডার্ন মোড়ের পাশে একটা বাহাসে গিয়েছিলাম মুফতি মাসুদ ভাইকে সাথে নিয়ে। সেখানে এই পয়েন্টের উপর বাহাস ছিল। যারা নাজদি ছিল তিনারা দাবি করেছিল যে কোন পীর আউলিয়া মানা যাবে না। তারা কোরআনের এই আয়াত দলিল দিয়ে দিয়ে মানুষকে দেখায় দেখায় বুঝাইছে কোরআনের মধ্যে আছে কোন পীর মানা যাবে না, কোন ওলি মানা যাবে না। আমি কিছু কিতাব নিয়ে মডার্ন মোড়ের পাশেই এই সভাটা ছিল, তারা আমাদের সামনে সামনে আসেনি, কিন্তু আমরা ফিল্ডে উপস্থিত হয়ে কিতাবগুলি ওপেন করে বলেছিলাম এই রংপুরে এমন কোন বাপের বেটা থাকলে আসো, আলাউদ্দিন জিহাদি এসেছে, আলাউদ্দিন জিহাদি আল্লাহর ওলিদের পক্ষে, তোমরা কোরআন নিয়ে আসো, আমরা কোরআন থেকে দেখাবো আল্লাহর ওলিদের মানতে হবে। ঠিক আছে? সেদিন কোন নাজিবি ভাইসাবদের দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া যায়নি, দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া যায়নি। আমরা কোরআনের একে একে দফায় দফায় প্রতিটা আয়াত খুলে 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 মানুষকে দেখাইছি ওলি আল্লাহ মানতে হয়। আর শয়তানের আউলিয়ার দলিল দিয়া যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে এরা নিজেরাই তো কোরআন বুঝে না, মানুষকে বুঝাবে কি? এগুলো ভুয়া মুফাসসির, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। সতর্ক থাকতে হবে, আমাদের দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশ নজদির দেশ না, এটা শাহজালালের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ। শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, বলুন ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন। বন্ধুরা আমার, আমি আলোচনার মাঝে আসলে বলতে পারিনি, আমি হয়তো ওনাকে চিন্তাও না, একটু ইশারায় বুঝতে পারলাম। সম্মানিত চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে আসছেন, আমরা ওনাকে এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগত ভাবেও আলাউদ্দিন জিহাদির পক্ষ থেকেও চেয়ারম্যান সাহেবকে জানাচ্ছি লাল গোলাপ অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগত, মারহাবা। বলেন মারহাবা। আল্লাহ তাআলা সুন্নিয়তের খেদমতের জন্য, ইসলামের খেদমতের জন্য চেয়ারম্যান সাহেবকে যেন সুস্থ রেখে নেক হায়াত দারাজ করে। বলেন আমিন। কতটা মহব্বত নিয়ে আদবের সাথে এসে বসছেন, দেখছেন নি? বোঝাই যায় না। আসলে এরাই হলো মানে জনগণের প্রকৃত বন্ধু। চারাভাঙ্গা দরবার শরীফের শাহজাদা হুজুর তিনি আমাদের মাঝে আসছেন। তিনার সম্মানে আমরা একটা মারহাবা ধ্বনি দিই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজকের এই মাহফিলের পক্ষ থেকে ওলামায়ে আহলে সুন্নাত মেহমানবৃন্দ যিনারা আছেন সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আপনারা মেহেরবানি করে
আমাদের ভুল ত্রুটিগুলি দেখবেন না। আমরা কমিটির মানুষ চেষ্টা করতেছি আপনাদের মেহমানদারি করার, হয়তো এর মাঝেও একটু এদিক সেদিক হতে পারে, আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা দায়িত্বশীল হয়ে যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন তাহলে মাহফিলটা সুন্দরের উপরে সুন্দর, নূরুন আলা নূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের বাইরে যারা আছেন অনেক যুবক ভাইরা, ছোট ভাইরা অনেকে বাইরে দাঁড়ায় রয়েছে, কুয়াশার মধ্যে দাঁড়ায় থাকলে ঠান্ডা লাগবে। ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন, বৈশা যান সবাই ভিতরে এসে যান। আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষা বৈশা যান, বসেন। আমরা বৈশা যান বললো ঝামেলা, হ্যাঁ কি যে একটা মুসিবতে আছে। আমাদের তাহিরি ভাই বসেন বসেন মানে দাঁড়ায় জিকির করতেছে, দেখতেছে অবস্থা ভালো না, তাদেরকে বসার জন্য বলতেছে বসেন বসেন বৈশা যান। ভালো কথা বলছে, তোমরা দাঁড়ায় লাফালাফি করো না, বসে যাও, বসে বসে জিকির করো। এই কথাটা এটা হাস্যরসের মধ্যে নিয়ে গেছে। আর এই নজদি গোষ্ঠীরা জিকিরের নামে বাস পাইয়া সামিয়ানার ওই বাসের টাঙ্গির উপরে দাঁড়ায় বান্দরের মতো লটকে থাকে। এটা তাদের দোষ না। আবার কেমন জজ পাইছে, জজ পাইছে কারেন্টের তারটা ধরে লাগছে, তাহলে না বুঝতাম জজ পাইছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, দাদু ভাইরা, যুবক ভাইরা, পর্দা নিশিন মা বোনেরা গো, দিলের কান লাগায় শুনবেন। অল্প সময় কয়েকটা পয়েন্টের উপর আমি কথা বলে আলোচনায় টেনে দিব। আসলে আজকে আমার মাহফিল হলো বানসারামপুর নদী এলাকায়, ওখানে যেতেই হবে আমাকে, না ইজ্জত থাকবে না। তো হুজুর আমার উস্তাদ, শুধু উস্তাদ না আমার হাদি। আমি আমার খাজা বাবার মসজিদের পরে সর্বোচ্চ আসনে, খাজা বাবার আওলাদ যারা ওনার তো অন্য হিসাব, সর্বোচ্চ আসনে যদি কাউকে চিন্তা করি তাহলে মুফতি আজম আল্লাহ মাহবুব নাসির জিহাদি সাহেব হুজুরকে চিন্তা করি। এটা আমি আপনাদের হুজুরকে যে একটা খুশি করবো কোনো বাস্তবে, আমি হুজুরের সামনে কোনো কথা বলি না, বাইরে যা বলার বলি। যাকে মানি তাকে অন্তর থেকে মানতে হবে, তাই না ভাইজান? মৌখিক ভালোবাসার কোনো দাম নাই। আর সারা বাংলায় না, আমার জানা মতে আমি যত জায়গায় গেছি, আমি হুজুরের সাথে রিপ্রেজেন্টেটিভ আরেকজনকে তুলনা দিব এরকম লোক আমি পাইনি, হয়তো থাকতে পারে, আমি কোথাও পাইনি। দাদু ভাই আমার যে কথাটা বলতেছিলাম, যুবক ভাই আপনাদের একটু দায়িত্বশীল হতে হবে। এই যে কোরআনের দুইটা আয়াত আমি আউলিয়া সম্পর্কে বললাম, দুইটাই তো কোরআনের আয়াত। একটা আয়াতে আল্লাহর ওলিদের ব্যাপারে পজিটিভ কথা, আর একটা আয়াতে আউলিয়া শব্দটা আছে কিন্তু নেগেটিভ। তো দুইটার সমাধান আমরা পেলাম, একটা আল্লাহর আউলিয়া আর একটা হলো শয়তানের আউলিয়া। আল্লাহর আউলিয়া যারা, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আউলিয়াদেরকে গ্যারান্টি দিচ্ছেন তারা ঈমানদার, মুমিনে কামিল। তাদের ব্যাপারে গ্যারান্টি দিয়ে বলছেন তারা হলো মুত্তাকি, পরহেজগার, আল্লাহকে ভয় করনেওয়ালা। এরপরে আমার আল্লাহ বলেন দুনিয়া আখিরাতে লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। সুসংবাদ মানে কি? উপায় নেই, মাতিন দেখেন। সুসংবাদ মানে কি? ভালো না খারাপ? আমি যেভাবে বুঝাতে চাচ্ছি আপনারা যেন বুঝেন, এই জন্য উল্টাটা প্রশ্ন করছি, যেন বুঝে আপনারা উত্তর দেন। সুসংবাদ মানে জান্নাত না জাহান্নাম? সারা রাত ঘুমাইনি। হুজুর যখন বলছে আমার মাদ্রাসায় আসা লাগবো, আমার 7 রাজার ধনেক দিকে, আর হুজুরের হুকুম হলে আরেক দিকে, আমি সারা পৃথিবী ছেড়ে দিতে পারবো, মুফতি আজম আল্লাহ বাবুল নাসির জিহাদি সাহেবের একটা কদমের ধুলা ছাড়তে পারবো না। হুজুর আমার কাছে আরো দামি, হুজুরের কদমের একটা ধুলার দাম আমার এত। সেই চট্টগ্রাম থেকে সারা রাত নিজে গাড়ি চালাই আসছি, ড্রাইভার চালাইলে হয়তো দেরি হবে, এই জন্য তাড়াহুড়া করতে গিয়ে নিজে চালাইয়া রিক্স নিয়ে বাসায় বাড়িতে আসছি। সকালে ফজরের নামাজ পড়ছি বাড়িতে, এরপর সামান্য একটু বিশ্রাম নিয়ে জুমার নামাজের পর আবার দিছি দৌড়, এই আসলাম।
তো সর্বোপরি আপনাদের খেদমতে বলবো, অনেক ভাইরা এখনো দাঁড়িয়ে আছে, ওই সময় বলছি কিছু ভাইরা বসছে, এখন এই যে জায়গা যাইস না যাইস না, ভাই কি করবি, তোরা তো বিয়েও করছিস না, উঠতে ভাইকে গল্প গুজব না করে বয় মহব্বতে সবাই একসাথে বসি আমরা মদিনাওয়ালার মহব্বতে, আল্লাহ যেন এইভাবেই একসাথে মদিনাওয়ালার শাফাত আমাদের সবার জন্য নসিব করে। এবার একটু খেয়াল করুন, আমার দাদু ভাইরা, তথাকথিত কিছু বক্তা থাকতে পারে, আছে, আমি বক্তব্য শুনেছি, তিনারা দাবি করেন ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। কোরআনের একটা আয়াত, আরেক জায়গায় আছে ওয়ামা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফীর। এই দুইটা আয়াতকে উদ্দেশ্য করে ইসলামী চিন্তাবিদ যারা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নজদি মুফাসসির যারা, তারা বলে কোন ওলি নাই, কোন ওলি থাকবে না, কোন সুপারিশকারীও নাই, কোন শাফাআতকারী নাই, একমাত্র ওলি হলো আল্লাহ, একমাত্র শাফাআতকারী আল্লাহ, এরা হলো ভণ্ড। এই যে ঠিক কর বস বুঝা গেছ তুই, ঠিক। এবার শোনো কি ঠিক কইছো, একমাত্র শাফাআতকারী আল্লাহ, শাফাআতকারী মানে সুপারিশকারী। যুবক ভাইরা যারা ঠিক কইছেন, এবার আপনারা বলেন আল্লাহ কার কাছে সুপারিশ করবেন? আল্লাহ যদি সুপারিশকারী হয়, এবার বলেন আপনারা আল্লাহ কার কাছে সুপারিশ করবেন? আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আল্লাহর সমান কেউ আছে? আমি বক্তা জোর সে বললাম একমাত্র আল্লাহ সুপারিশকারী। আরে রবন্ড, আপনারা ঠিক কইলেন, আল্লাহ যে সুপারিশকারী হন, আল্লাহ কার কাছে সুপারিশ করবে? কোন বুঝছেন? ওয়াজ বুঝতেছেন তো আপনারা? আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু নাকি ইয়া মুহাম্মদ অনেকে বলে, আমি বলি না, এটা আমার মনের আবেগ। কারণ নবীজির নাম নিয়ে সম্বোধন করাটার চাইতে নবীজির সম্বোধন যেগুলি উপাধি নাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, এইভাবে সম্বোধন করাটাই হলো ভালো। এজন্য অন্য কোন লকব দিয়ে ডাকাটাই শ্রেয়। ইয়া মুহাম্মদ বলাটা মুফাসসিরিনদের এক জামাত তিনারা বলেছেন, লা তাকুলু বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মাদু ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম। নবীর নাম নিয়ে ডেকো না, নবীর উপনাম ইয়া আবাল কাসিম এভাবে ডেকো না, বরং তাজিম তাকরীম সম্মানের সাথে আমার নবীকে এইভাবে ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে, বলেন আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাই বন্ধুরা আমার, গভীরভাবে খেয়াল করবেন, জোশে ঠিক বলবেন না, বুঝে বলবেন। আল্লাহ তাআলা সুপারিশকারী নয়, বরং আল্লাহ সুপারিশ কবুলকারী। আমার আল্লাহর দরবারে সবচেয়ে বড় সুপারিশকারী, শাফাআতে কুবরার অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো, অচিরেই আপনাকে আপনার রব প্রশংসিত মাকামে অবস্থানে অধিষ্ঠিত করবেন, মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। মাকামে মাহমুদ কি? এই মাকামে মাহমুদের ব্যাখ্যায় তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাফিজুল হাদিস
ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, অন্যান্য তাফসীর গ্রন্থ সমূহের মধ্যে আপনারা পাবেন। ইমাম সুয়ুতী একসাথে সবগুলি উল্লেখ করেছেন, এইজন্য এটার নাম বললাম। এক নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। দুই নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। তিন নম্বরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন। চার নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনিও বর্ণনা করেছেন। পাঁচ নম্বরে হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন। ছয় নম্বরে হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বর্ণনা করেছেন। মাকামে মাহমুদ হলো আমার আল্লাহ হাসরের ময়দানে ইউজলিসুহু আলাল আরশ, আরশে আযীমের মধ্যে আমার নবীকে বিশাল সিংহাসনে বসাবে। সুবহানাল্লাহ। কে বসাবে? আল্লাহ বসাবেন, আল্লাহ বসবেন নবী। এইটা বন্ধুরা দুয়াতে বিশ্বাস করে করতে এই লাইট অফ করে দেন না। শুরু করেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি বসেন মাওলানা মুহাম্মদ। দেখছেন যুবক ভাইরা মাঠ ভরপুর হয়ে গেছে মাশাআল্লাহ। যে যেখানে ছিল দৌড়ে চলে আসছে। ওইদিন শায়স্তাগঞ্জে গেছিলাম, শায়স্তাগঞ্জে যে কামিল মাদ্রাসা ওখানে গেলাম ভরপুর করে আর কি রাজাপুরা দরবার শরীফ বিশ্ববিদ্যালয়ের সাথে। তো একটা ছেলে হয়তো লাইভ দিছে আর কি, আমি গেছি লাইভ দিছে। ওই লাইভ দেখে 5 মিনিটের মধ্যে পুলা ভাই কইতে যে দৌড়াইয়া ওরে দৌড় কারে করে দৌড়াইয়া আইসা আমার দেখার জন্য। জিহাদি ভাই আসছেন আমাকে দেখার জন্য আসছে। কই থেকে আসছো? হুজুর 5 কিলোমিটার দূরে আসছিলাম। এমন দৌড় দিছি 5 মিনিট আসছে। হুজুর লাইভ শেষ হয়ে গেছে, আমরা মনে করছি আপনি গেছেন, আশা ছেড়ে দিছি। এরপরও আশা করছি আপনার সাথে দেখা করবো, আইসে দেখা করার জন্য। তো আজকেও দেখতেছি এরকম নবীর পাগল বহু আছে। দেখছেন পুরোটা মাঠ, বেশিরভাগ না আমি মনে করি প্রায় সবাই হলো যুবক। 2-4 জন 8-10 জন খালি মুরব্বী, বাকি সব যুবক। মারহাবা বলেন না। আল্লাহ যেন এই যুবকদেরকে মদিনাওয়ালার সৈনিক হিসেবে কবুল করে। বলেন আমিন। আওয়াজ দুর্বল, ব্যাটারি ডাউন। বলেন আমিন। এইবার ঠিক আছে, মারহাবা। দাদু ভাই আমার একটু গভীর ভাবে খেয়াল করবেন। আলাউদ্দিন জাহাদি দূরের কেউ না, এই জেলারই সন্তান, আপনাদের এলাকারই লোক। আমি এই মাদ্রাসায় থেকেছি বহুবার। আমার এই শরীফ ভাই আমার এসে খাবার খাওয়াইতো। শরীফ ভাই আপনি এরই খাবার খাওয়াইতো। আমার সাথে খুব মহব্বতের সম্পর্ক ছিল। আহারে একদিন বলি মনে পড়ে এই এলাকা ঢুকি আর ড্রাইভারে বলছি তুমি চালাও, আমি দেখবো এলাকা দেখবো, আজকে গাড়ি চালাবো। আমি শুধু ড্রাইভার তাকে সে দেখতে দেখতে আসি, মায়া লাগে, খুব মহব্বত লাগে এলাকার। মার একটা টান আছে তো। দাদু ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। এই জামানাটা বড় ফিতনার জামানা। যদি দায়িত্বশীল না হন, নজদি বাহিনীরা ঈমান লইয়া যাইব আমল। ঈমান যদি না থাকে আমলের কোনো দাম নাই। এই জামানায় সুন্নি মতাদর্শী যারা আছে তারা যদি একতাবদ্ধ হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, আমি মনে করি পাহাড় সমান যদি শক্তি নিয়েও বাতিলরা সুন্নিদের সামনে আসে, নবীর সেনা যদি কম হয়, অনুতাপ নিপীড়িত ব্যথিত জনের শক্তি ধরে অস্ত্রধারী শত সিপাহের আমার নবীর পাগল 100 জন নবীর সেনা যদি দাঁড়ায় যায়, নজদি বাহিনী যত পাওয়ার লই আসুক, লেজ গোটাইয়া পালাইবার সুযোগও পাবে না। ইমানি জজবা। আমার নন্না ভাই বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনেন। এখানে আমার 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 যিনি শায়েখ, আমার হাদি, আমার উস্তাদ, আমার 7 রাজার ধন, আমার মাথার মণি, আমার মাথার তাজ, আমার কলিজার গোটা, আমার আমি আর কি বলবো, কোন ভাষায় প্রকাশ করব, আমি ভাষা পাচ্ছি না। শেখুল মাশায়েখ উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা আলহাজ মুফতি আবু নাসির জিহাদি সাহেব হুজুরের মজলিসের মধ্যে কখনো আমার নাম বলবেন না। এটা আমার শায়েখ, আমার যিনি হাদি, উনার তাজিম
আমি এক কথাই বলেছি, গোটা দুনিয়া একদিকে আর হুজুরের কদমের নিচে একটা ধুলার মর্যাদা আমার কাছে আরেক দিকে। আল্লাহর শায়ের যেগুলি এগুলি ভিন্ন বিষয়গুলির তুলনা দিচ্ছি না। বন্ধুরা আমার, দিলের কান লাগিয়ে শুনেন, এই জামানাটা হলো ফিতনার জামানা। আপনাদেরকে দায়িত্বশীল যদি ভূমিকা পালন না করেন তাহলে নজদি বাহিনী ঈমান ধ্বংস করে দিবে, এমন কৌশলে আপনাদের ফেলে দিবে যে জবাব দিতে পারবেন না, পরে এমনিতেই ফিনিশ হয়ে যাবেন। এই জন্য আপনাদের বুঝতে হবে আমাদের সকলের শাফাআতে কুবরার মালিক আমার দয়াল নবীজি। নবীজি আল্লাহর দরবারে শাফাআত করবেন। কোন জায়গা থেকে করবেন? এই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। যেই মাকামে মাহমুদের ব্যাপারে সাহাবায়ে কেরাম তাবিঈগণ তিনারা বলেছেন, আরশে আজিমের মধ্যে বিশাল সিংহাসন সাজাইয়া ওই সিংহাসনের মধ্যে আমার আল্লাহ আমার দয়াল নবীকে বসাবেন। বসায় বলবেন, হাবিব হাবিব আপনি শাফাআত করুন। ততক্ষণ পর্যন্ত শাফাআত করুন যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে তো বেশি দিবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার নবী মাকামে মাহমুদে অধিষ্ঠিত হয়ে গুনাহগার উম্মতের জন্য যার পক্ষে আমার আল্লাহর দরবারে সুপারিশ করবে তার পক্ষের সুপারিশ আমার আল্লাহ দয়া করে কবুল করবেন। আমার নবী যদি ওই দিন স্বীকার করে অমুক আমার উম্মত, আল্লাহ সে আমার উম্মত, নবীজি যদি স্বীকার করে নেয় আর কোনো চিন্তা। নবীজি যদি বলে আমি তোমাকে চিনি না, তাহলে আর উপায় থাকবে না। এই জন্য মদিনাওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে, নবীজির সাথে সম্পর্ক রাখতে হবে। আমি নারায়ণগঞ্জে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা শিকার হয়ে যখন গ্রেফতার হই, গ্রেফতার তারা করেনি, আমি নিজে আগে থানায় গেছি। থানায় গিয়ে একদিন আগে জিডি করেছিলাম, পরের দিন ওসি সাহেব ডেকেছেন, সেই সুবাদে থানায় গেছি। নজদি যারা আছে এরা আবার চক্রান্ত করে এরাও থানায় গেছে, তো আমাকে আগেই তারা গ্রেফতার দেখেছে, পরে মামলা হয়েছে, এরপরে মামলা কোর্টে গেছে। কোন ধরনের ওয়ারেন্ট ছাড়াই এখানে ষড়যন্ত্র আছে তো বুঝেনি আপনারা। যখন থানার হাজতে নিয়ে গেল, আমার হাতে যখন হাত করা পড়ালো, আমি তখন চোখ বন্ধ করে আমার দয়াল নবীজির রওজা মোবারক খেয়াল করছি। আমি বলছি, দয়াল নবী গো, আজকের বিপদের দিনে আপনি রাসূল ছাড়া আমার কেউ নাই। আমি আপনার কদমে, আপনি আমার শাফাআতকারী। আমি দুনিয়া তো আপনাকে শাফাআতকারী বিশ্বাস করি, আখিরাত তো আপনি আমার শাফাআতকারী বিশ্বাস করি। আমি আপনার কাছে জামিন চাইলাম দয়াল নবী। গজলের ভাষা ভাষায় বসে বসে কাঁদছি। যখন থানা থেকে কোর্টে নিয়ে গেল, কোর্টে যাওয়ার পরে অনেক আলেম ভাইরা, মাদ্রাসা ছাত্র ভাইরা, সুন্নি কিছু ভাইরা জমা হয়ে গেছে। ওনারা আমাকে সাহস দিয়ে বলতেছে যে জিহাদি ভাই, আপনি কোনো টেনশন নাই, কোনো চিন্তা করবেন না, আমরা সবাই আছি, আপনি চিন্তা করবেন না। আমি সবাইকে বলছি, আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমার সাথে আমার দয়াল নবীজি আছে। আপনারা সমস্ত সুন্নিদেরকে ঐক্য হওয়ার জন্য বলেন। আমি বারবার এই কথাটা বলেছি, জেলখানায় যাই আর যেখানেই যাই, যদি গহীন জঙ্গলেও যাই, যদি পানির নিচেও যাই, যদি আমাকে গভীর গর্তের মধ্যে ঢুকানো হয়, আমি যেখানে যাব সেখানে আমি আমার নবীকে খুঁজে পাবো। এটা আমার ঈমান। আপনারাও সেই নবীজিকে হাসরেও পাবেন, কবরেও পাবেন। পাবেন না ইনশাআল্লাহ? বিশ্বাস আছে তো? কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল করার সাথে সাথে আমার নবীজি আপনার সামনে থাকবে। নবীজিকে ইশারা করে প্রশ্ন করা হবে। ভাই বন্ধুরা আমার, মাকামে মাহমুদে আমার নবী অধিষ্ঠিত হয়ে উম্মতের জন্য শাফাআত করবেন। আল্লাহ তাআলা এই মহান সম্মান আমাদের নবীকে দিয়েছেন। অতএব কেউ যদি এই ধরনের কথা বলে, আল্লাহ ছাড়া কোনো শাফাআতকারী নাই, শুধুমাত্র আল্লাহই শাফাআতকারী, তাদের এই ওয়াজটা সঠিক হবে না, আল্লাহর শানের খেলাফ কথা হবে। ব্যাখ্যা না করলে তাদের ঈমানও থাকবে না। যদি আল্লাহকে কারো মুখাপেক্ষী মনে করে, তাহলে আল্লাহর সামাদ গুণের বিপরীত মনে করা হয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ অমুখাপেক্ষী। তা আল্লাহ যদি সুপারিশকারী হয়, তাহলে আল্লাহ মুখাপেক্ষী হয়ে যায়। তা আল্লাহর একটা গুণ অস্বীকার করলে ঈমান থাকবে? ঈমান এমনিতেই চলে যাবে। অতএব আল্লাহকে কোন ধরনের ব্যাখ্যা ছাড়া কেউ যদি সুপারিশকারী বলে ফেলে, তাহলে নিঃসন্দেহে তার ঈমান থাকবে না। বন্ধুরা আমার, এই ধরনের কিছু ধোঁকাবাজ আছে যারা কোরআন দিয়া হাদিস দেখায় মানুষকে ধোঁকা দেয়। আমি আবার কোরআনের ওই আয়াতের দিকে যাচ্ছি। আবার আল্লাহ বলেছেন,
ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তোমাদের জন্য কোনো আল্লাহ ব্যতীত কোনো ওলি থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। অন্য আয়াতে আছে কোনো সুপারিশকারী থাকবে না। তোমাদের জন্য ওলি নাই, কোনো সুপারিশকারী নাই, তোমাদের জন্য কোনো সুপারিশকারী সাহায্যকারী নাই। আর অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন লাইসা লাহুম, তাদের জন্য থাকবে না। অর্থাৎ তাদের জন্য কোনো ওলি নাই, তাদের জন্য কোনো সুপারিশকারী নাই, তাদের জন্য কোনো বন্ধু নাই। এবার প্রশ্ন হলো, এই তারা কারা? যাদের কোনো ওলি নাই, কোনো সুপারিশকারী নাই, এই তারা কারা? প্রশ্ন আছে কিনা? ঘুমাইছেন নাকি? এই তারা কারা গো? এই তারা যদি জানতে চান, যে কোনো তাফসীর করলে পেয়ে যাবেন। যারা কাফির, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, কাফের মুশরিকদের কোনো ওলি নাই, কাফের মুশরিকদের কোনো সুপারিশকারী নাই। ইমানদারের ওলি আছে, ইমানদারের শাফাআতকারীও আছে। ঠিক না বেঠিক? ইমানদারের শাফাআতকারী আছে, বেঈমানের শাফাআতকারী নাই। ওই আয়াতে ওলি থাকবে না, সুপারিশকারী থাকবে না, সাহায্যকারীও থাকবে না। যাদেরকে বলা হয়েছে তারা মুমিন না, তারা হলো বেঈমান। কাফের মুশরিকদের সম্পর্কে আল্লাহ কথা বলেছে। কাফের মুশরিকদের সম্পর্কিত আয়াত এনে যদি তারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে দলিল দেয়, তাহলে না সত্যবাদী হবে না মিথ্যাবাদী হবে? মিথ্যাবাদী হবে। এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। কারণ বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, আল্লাহর ওলিদের দেশে এসে তৈয়ার জায়গা পাইয়া যে যেভাবে পারে ফতোয়া দিচ্ছে, বেদাত, শিরক, নাজাস, নাই, খামোশ। আগের দিন বাগে খেয়ে লাইছে। এখন নজদি বাহিনীরা যদি কোথাও ইসলাম বিদ্বেষী অথবা সুন্নি আকীদা বিদ্বেষী ফতোয়া দেয়, কোরআন সুন্নাহ নিয়ে রাষ্ট্রীয় আইনকে সামনে রেখে দাওয়াত ভাঙ্গা জবাব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাহ, নারে রিসালাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার, প্রতিটা পয়েন্ট নোট করে রাখবেন মনের ভিতরে, কাজে লাগতেও পারে, অবহেলা করবেন না। আমাদের অনেক সুন্নি ভাইরা অবহেলা করে, বিধায় অনেক সময় বাপ দাদা সুন্নি, ছেলে নাতিরা ওয়াহাবি, এরকম হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। ঝুষে কাজ করবেন না। আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, এগুলি খেয়াল রাখবেন। ওয়াহাবিদের সাথে চললে কিন্তু কিছু না কিছু বাতাস পেয়ে যাবে। আর যদি আপনি সুন্নি আলিমদের ওয়াজে মাহফিলে ছেলেদেরকে নিয়ে যান, পরিবারের লোকদেরকে নিয়ে যান, তাহলে তারা ওই সুন্নিয়তের সাথে একটা সহবতের কারণে একটা তাসির থাকবে। আর নাইলে বন্ধু বান্ধবরা চটি বই ধরাই দিব, মুনাজাত নাই, বেদাত, মুনাজাত বেদাত। এ বাপ দাদা মেলে গেলে দোয়া করতো না, এ মা মেলে গেলে দোয়া করতো না। কেমন বেদাতটা শিখেছে, কঠিন অবস্থা। নামাজের পরে মুনাজাত করতে চায় না, জানাজার পরে মুনাজাতের কথা শুনলে পায়জামা গরম হয়ে যায়। এরকম আসেনি বাংলাদেশে? কঠিন অবস্থা। তাই দোয়া খুঁজে পাচ্ছে না, দলিল পাচ্ছে না খুঁজে। কচু শাক খাও, চোখের পাওয়ার বাড়বে, তাহলে খুঁজে পাবে না। কচু শাক খাইলে লস হয় না। কত যে সমস্যা আমাদের দেশে। কিছু মানুষ আছে মাটির ব্যবসায়ী। মাটির ব্যবসায়ী মানে কি বুঝেন? নবীজিকে মাটির তৈরি বলে, এর নাম দিয়েছে মাটির ব্যবসায়ী। কঠিন অবস্থা। চুয়াডাঙ্গা একবার একটা হাসে গেছিলাম, সম্ভবত 15 সালে না কত সালে, 2015 সালে চুয়াডাঙ্গা। খুলনার অনেক বড় বড় আলেমরা সেবা হাসে ছিল। শেখুল হাদিস গোলাম রহমান সাহেব ছিল, মুফতি গোলামুর রহমান সাহেব ছিল, মুফতি আব্দুল হামিদ সাহেব সব বড় বড় আলেমরা ছিল। ওই এলাকার একজন আছে মাওলানা জুনায়েদ আল হাবিব, তিনিও ছিল। আর অনেক বড় বড় আলেমরা ছিল। আর মুবাহিস হিসেবে আমি একাই কথা বলছি, আরো কয়েকজন ছিল আমার সাথে। ওনারা নবীজিকে মাটির তৈরি প্রমাণ করার জন্য আমি দলিল চাইলাম। একটা দলিল দেন যে আমাদের নবী মাটির তৈরি, কোন আয়াতে, কোন সূরায়, কোন হাদিসে লেখা আছে, একটা দলিল দেন। ওনারা দলিল দিল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা করেন না কেন? আপনাকে ঘুমাই
করেছেন নাকি? তারাতান উখরা, এই আয়াত দলিল দিল এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। দলিল এটা দিয়ে কয়, দিলাম দলিল। আমরা সব মানুষ মাটির তৈরি, নবীও মানুষ, অতএব নবীও মাটির তৈরি, দলিল দিলাম। আমি দাঁড়াই পেলাম, দলিল পাইলাম, তবে এটা আমাদের নবীজি মাটির তৈরি প্রমাণ করে না। এই দেখেন আজ থেকে প্রায় 1000 বছরের আগের তাফসীর খুললাম, তাফসীরে বাগবী আর তাফসীরে কবির, তাফসীরে জালালাইন, তাফসীরে খাযিন, এগুলি সামনে রেখে বললাম এই দেখেন, মিনহা আই মিন তুরাবিল আরদ খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম। এই যে দেখেন মুফাসসিরিনে কেরাম যারা আছেন আপনারা দেখেন তাফসীরের মধ্যে লেখা আছে এই মাটি থেকে মিনহা খালাকনাকুম দ্বারা যে মূল মিনিংটা এটা হলো এই জমিনের মাটি থেকে তোমাদের সবার বাবা আদমকে সৃষ্টি করেছি। এই হলো অরিজিনাল তাফসীর। এখন সব মানুষের বাবা আদম মাটির তৈরি, এটা তো আমরাও মানি। আমরা মাটির তৈরি ডাইরেক্ট কোন আয়াতে আছে দলিল দেন। এটা আসলে আপনারা যেই দলিল দিচ্ছেন এই দলিল না, এটা কইছে না, আবার দলিল দেন। এখন তো ওনারা বলতেও পারতেছে না যে তাফসীর ভুল, তাফসীর ভুল, এটা তো বলতে পারতেছে না। এজন্য বলি ভুয়া মুফাসসির, এ পড়ালেখা করে না। আমি এদের নাম দিছি খয়রাতি, পড়ালেখা করে না তো, বড় বড় উপর জুব্বা আবার কাবার লাগাইয়া ধরুম দারুম ফতোয়াবাজি করতেছে আর খয়রাত করতেছে। এই হলো ওনাদের দলিল। খুঁজে দিলাম, এখন আর দলিল পায় না, এরপরে দলিল একটা পাইছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। দলিল, নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের প্রভু একক আল্লাহ। এই যে দেখেন কোরআনে আছে নবী বাশার, নবী মানুষ। আর সূরা সুয়াদের 71 নম্বর আয়াতের মধ্যে আছে ইন্নী খালিকুম বাশারান মিন তিন, নিশ্চয় বাশার সৃষ্টি করেছি মাটি হতে। নবীজি বাশার, আর বাশার সৃষ্টি হয়েছে মাটি থেকে, অতএব নবীজি মাটির তৈরি বাশার। দিলাম দলিল। যুক্তিটা খারাপ না, কঠিন যুক্তি। আন্তর্জাতিক হেলিকপ্টার যাদের পছন্দ হয় না, রকেটে যায় মাহফিলে যায়, তারাও দলিল দেয় হেলিকপ্টার বলে অস্বাস্থ্যকর। চিন্তা করেন এটা কয় নম্বরের খয়রাত। এর কাছে হেলিকপ্টার অস্বাস্থ্যকর, রকেটে উঠছে বহুবার 1990 সালে। বাংলাদেশে কোন জেলা থেকে কোন জেলায় রকেট চলে? বাসের নাম রকেট আছে, এই রকেটে মনে হয় উঠছে আর কি। বন্ধুরা মত এরা ওই দলিলগুলি দেয়, দিয়ে বলে নবীজি বাশার, আর বাশার হলো মাটির তৈরি, অতএব প্রমাণিত হয়ে গেল নবীজি মাটির তৈরি বাশার। আরে মাটির ব্যবসায়ী, আমি একেবারে স্পষ্ট করে দেই, সূরা সুয়াদের 71 নম্বর আয়াতে যে কথাটা আল্লাহ বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, এই আয়াতটা পুরাটা তারা বলে না, এর আগে আরেকটা অংশ আছে, এটা বলে না তারা, দেখবেন। অথবা এর আগের আয়াতে একটা কথা আছে, আপনারা নিজেরা দেখতে পাবেন। সূরা সুয়াদ আয়াত নম্বর 71, আপনি 72, 70, 71 দুইটা আয়াত যদি একসাথে দেখেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন আল্লাহ কি বুঝাচ্ছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যেটা ওই আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা যেটা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আয়াতের প্রথম অংশটা আমার যেখান থেকে আপাতত খেয়াল নাই, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মারহাবা, এই তো ভাই লাইছে আমার লোক। এই যে সূরা সুয়াদের 71 নম্বর আয়াতের প্রথম অংশটা হলো ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, একই আয়াত কিন্তু সূরা বাকারার কথা এই কথা এক। ওয়াইজ আয় উযকুর, হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব, আপনার প্রভু ফেরেশতাদেরকে বলেছিল, কাদেরকে? ফেরেশতাদেরকে বলেছিল ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, হে ফেরেশতারা জমিনের মাটি দিয়ে আমি বাশার বানাবো।
ফেরেশতারা যখন বলছিল আমরা আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, আল্লাহ তাআলা বলেছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই যে কথাটা, এই কথাটাই সূরা সুয়াদের মধ্যে আছে। এই আয়াতের তাফসীর আপনি তাফসীরে জালালাইন খোলেন, বাইজাবি খোলেন, কাশফ খোলেন, আপনি যে কোনো তাফসীর খোলেন, যে কোনো তাফসীর, সমস্ত তাফসীরের মধ্যে পরিষ্কার উল্লেখ এই যে বাশার, ওয়াইজ ইন্নী খালিকুম বাশারান ইয়ানি আদম, এই বাশার মানে আমরা না, এই বাশার মানে আমাদের নবী নয়, এই বাশার হলো আবুল বাশার সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। আদম নবীকে আল্লাহ জমিনের মাটি দিয়ে সৃষ্টি করেছেন, ওই কথাটা আছে এখানে। সেই কথাটাকে তারা দলিল লাগায়, তাও পুরো আয়াতটা বলে না, অর্ধেকটা বলে। ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি, এটা বলে না, না বলে পরের অংশটা ইন্নী খালিকুম বাশারাম মিন তিন জুরাতাই লাগাচ্ছে। আদম নবীর আয়াত আমার নবীর সম্পর্কে যারা লাগাইয়া মানুষকে বিভ্রান্ত করে, এরা আসলে মাটির ব্যবসায়ী, এরা আসলে নজদির দালাল, এরা ইয়াজিদের দোসর। আমার নবীর শানের খেলাফ তারা কথা বলে থাকে। মাটির তৈরি কারা? আমরাও তো ডিরেক্ট মাটির তৈরি না, সরাসরি মাটির তৈরি আমরাও না। وهو الذي خلق من الماء, একেবারে সূরা ফুরকানের 54 নম্বর আয়াত আপনি দেখেন, وهو الذي خلق من الماء বাশার, বাশার সৃষ্টি করেছি আমি পানি থেকে। পানি মাউন, পানি থেকে। পানি মানে কি পদ্মা মেঘনা যমুনার পানি নয়, নুতফা। নুতফা অনেক আয়াত, 12টা আয়াত আছে কোরআন শরীফে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, নিশ্চয় আমি ইনসান সৃষ্টি করেছি নুতফা হতে। নুতফা মানে কি? সহজে আপনারা যদি আরবি বাংলা ডিকশনারি খুঁজেন পেয়ে যাবেন, যুবকেরা যাচাই করবেন প্রয়োজনে। নুতফা শব্দের বাংলা অর্থ হলো শুক্রবিন্দু। শুক্রবিন্দু বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, এটা হলো নুতফা। আপনি সায়েন্সের ছাত্র হইলে নিশ্চয়ই জানেন পিতামাতার শুক্রাণু, ডিম্বাণু মায়ের জরায়ের মধ্যে 40 দিন একসাথে থাকলে ছোট্ট একটা রক্তপিণ্ড হয়। ওই রক্তপিণ্ডটার নাম হলো আলাক। খালাকাল ইনসানা মিন আলাক। ওই রক্তপিণ্ডটা আবার যখন 40 দিনের মতো থাকে, ছোট্ট একটা গোস্তের টুকরা হয়। এটা থেকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে মানুষের শরীর মায়ের গর্ভের মধ্যে তৈরি করে। এটা তো সায়েন্সের ব্যাখ্যা, এটা কোরআনেরও কথা। বিজ্ঞানীরা তো ওই দিনই কথা বলেছে, 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিনের কাছে মানুষ কিভাবে মায়ের গর্ভে তৈরি হয় সেই তথ্য আমার আল্লাহ নিজে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নুতফা হতে, ডাইরেক্ট মাটির তৈরি না। এজন্য কোথাও যদি এই ব্যাপারে বাহাস হয়, আমি তাদের কাছে বলি আমার নবী মাটির তৈরি না নূরের তৈরি, এটা পরে বলবো। আগে বলেন আপনি মৌলভী সাহেব মাটির তৈরি, এটার দলিল কি? এটার দলিল আগে দেন, এটার দলিল আগে দেন। এটা চাইলে ব্যাটারি ফিউজ হয়ে যায় জায়গা, আর কোনো সাউন্ড নাই। লাজব, মাটির ব্যবসার কোনো সুযোগ নাই। আরে মাটি দিয়ে নবীজি তৈরি নয়, বরং গোটা জমিনটাই তৈরি হয়েছে আমার নবীর উসিলা। এই সারা জাহান ঘুরে, জাহান ঘুরে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। আমার নবীর মতো আর নবী হবে না। সেই নবীজিকে নিয়ে আপনার চিন্তা করতে হবে, বুঝতে হবে। কেউ যেন নবীজি শান নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। অনেক সময় তো জান্নাতের মাটি দিয়ে নবীজিকে বানাইছে। আরে ভাই, জান্নাত কি মাটির তৈরি নেই? কি বলবো, জান্নাতের মাটি দিয়ে নবীজিকে বানাইছে। আগে প্রমাণ করেন জান্নাত মাটির তৈরি। মাটির ব্যবসা করতে করতে বেহেশত মাটি খুঁজতেছে তারা। জান্নাত কি মাটির তৈরি নাকি? জান্নাতে আল্লাহ তাআলা, মুসলিম শরীফে আছে, এই যে মাটি যেরকম এরকম মাটি না, ওখানে মেশকো আম্বর থাকবে নিচে মাটির মতো, এটা থাকবে মেশকো আম্বর। এত সুন্দর সুঘ্রাণ যুক্ত এমন একটা জিনিস থাকবে। দাদু ভাই আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমাম। মুমিনের সম্পর্ক হলো নূরের সাথে, মাটি না। মাটির ব্যবসা বাদ দেন, নূরের সাথে সম্পর্ক করেন। আল ঈমানু নূরুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুরআনু নূরুন ওয়াল ইলমু নূরুন।
একজন ইমানদারের সম্পর্ক হলো নূরের সাথে, ইমানের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, ইলমের সাথে, আর সবকটাই নূর। এক কথা, একজন মুসলমানের সম্পর্ক হবে নূরের সাথে। মাটির ব্যবসা নয়, নূরের সাথে সম্পর্ক করো। নূরে মুজাসসাম লাও লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম। নূরে মুজাসসাম লাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। দাদু ভাই আমার একটা বিষয় এখানে যোগ করে দেই, বিরক্ত হচ্ছেন নাকি? অনেক আনন্দ লাগতেছে আমার কাছে, বিশেষ করে যুবকদের উৎসাহ দেখে। পুরাটা মাঠ কানায় কানায়, দেখছেন যুবকরা পুরা মাঠ ভর্তি, বাইরে কয়েকজন দাঁড়ায় আছে। এই যে একটা আনন্দ, এটা মদিনাওয়ালার মহব্বতের আনন্দ। আপনারা কি মনে করেন এটা আনন্দটা মদিনাওয়ালার মহব্বতের আনন্দ না? এই সবগুলি যুবক মদিনাওয়ালাকে ভালোবাসে, সুন্নিয়তকে ভালোবাসে। এই জন্য সন্ধ্যা রাত্রে মাগরিবের সময়, মাগরিবের পরে এই যে দৌড়ে মাহফিল আসছে, এরকম তো হয় না সাধারণত। আল্লাহ যেন সবাইকে ইমাম হুসাইনের সানা হিসেবে কবুল করে। থাকবেন ইমাম হুসাইনের পক্ষে, থাকবেন? আওয়াজ দিবেন, থাকবেন? তাকবীর! নারে রিসালাত! হুসাইনি তলোয়ার! শাহজালালের তলোয়ার! নারে তাকবীর! ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন! ভাই বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের সন্তানাদি জন্ম হয়েছে, নবীজির পিতামাতা ছিল, নবীজি খাওয়া দাওয়া করেছেন, নবীজির রক্ত মোবারক বের হয়েছেন। এই সব কিছুর পরে নবীজি নূরে মুজাসসাম হলো কিভাবে? এই ধরনের একটা প্রশ্ন আমাদের মাঝে অনেকে থ্রো করে থাকেন। প্রিয় বন্ধুরা আমার, হাফিজুল হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জামিউল মাসানিদ ওয়াস সুনানের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, মারফু হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, যেটা ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমুউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন, রিজালুহু সিকাত। তিনার মন্তব্য হলো এটা সহিহ হাদিস। এছাড়াও আরো অনেক কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে, মুসনাদুল বাজ্জারের মধ্যে উল্লেখ। খুব খেয়াল করে শুনবেন, আমার নবীজি বর্ণনা করেছেন, আমার আল্লাহ দুইজন ফেরেশতাকে মানুষের সুরতে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কয়জন ফেরেশতা? তাদের নাম হলো হারুত এবং মারুত। হারুত এবং মারুত, সহিহ রাওয়ায়াতের মধ্যে পরিষ্কার উল্লেখ। এই হারুত এবং মারুত একজন মেহমান সম্ভবত আসছে, স্টেজে আসতেছেন, আমরা একটু তাকবীর, জোরে সোরে একটু তাকবীর লাগান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মেহমানের আগমন, মুফতি আজম আল্লামা মুফতি আবু নসর জিহাদি সাহেব হুজুরের আগমন, উস্তাদুল উলামার আগমন, মুফতি আবু নসর জিহাদি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সৈয়দ শরীফুর রহমান পীর সাহেব হুজুরের আগমন। সম্মানিত উপস্থিতি, আপনারা বসে যান, আপনারা বসে যান। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মজিবুর রহমান খসরু মিয়া পীর সাহেবের সুযোগ্য সাহেবজাদা সৈয়দ শরীফুর রহমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা ধৈর্য ধরে হুজুরের আলোচনা শুনুন। খান্দুরা দরবার শরীফ, ঐতিহ্যবাহী দরবার শরীফ, ওই দরবারের যিনি সৈয়দ সাহেব পীর সাহেব হুজুর কিবলা, যিনি আওলাদে রাসূল সৈয়দ সিপাহসালার নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির বংশধর, তিনি আমাদের মাঝে এইমাত্র আগমন করলেন। আমাদের সবার পক্ষ থেকে আবারও বলি মারহাবা।
বন্ধুরা, মা যেটা বলছিলাম, হাফিজুল হাদিস ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি জামিউল মাসানিদ ওয়াস সুনানের মধ্যে উল্লেখ করেছেন মারফু সনদে, যেটা ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন। তিনি হাদিসের সনদ সম্পর্কে লিখেছেন রিজালুহু সিকাত, এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। হাদিসটা মুসনাদে বাজ্জারের মধ্যে উল্লেখ, অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, দয়াল নবীজি ইরশাদ করেন, আমার আল্লাহ দুইজন ফেরেশতাকে মানুষের সুরতে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। ওই দুইজন ফেরেশতার নাম হলো হারুত এবং মারুত। তারা মানবীয় সুরতে পৃথিবীতে প্রেরিত হয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে তিনটা শর্ত দিয়েছিলেন। কয়টা? যুবক ভাই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো, তোমরা মানবীয় সুরতে দুনিয়াতে যাইবা, কিন্তু কখনো আমি আল্লাহর সাথে শিরক করবা না, শিরক করবা না। তারা বলল ঠিক আছে। দুই নম্বর শর্ত, তোমরা কখনো রক্তপাত ঘটাবে না, মানুষ হত্যা করবে না। তিন নম্বর শর্ত, কখনো হারাম খাবে না। এই তিনটা শর্ত আমার আল্লাহ দিয়ে তাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি ইরশাদ করেছেন, হারুত এবং মারুত পৃথিবীতে আসলো। এদিকে জোহরা নামক এক সুন্দরী রূপসী তন্নি মহিলা পৃথিবীতে দেখে হারুত অথবা মারুত ওই সুন্দরে মুগ্ধ হয়ে ওই মহিলার প্রেমে তারা একেবারে আসক্ত হয়ে গেল। এমনকি ওই মহিলাকে বিবাহ করার প্রস্তাব দিল, যে তোমাকে বিবাহ করতে চাই। জোহরা সুন্দরী বলে, আমি রাজি একটা শর্তে। কি শর্ত? যে তুমি যদি আল্লাহর সাথে শিরিক করো তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। হারুত অথবা মারুত বলল, আমরা আল্লাহর সাথে শিরিক করব না। ওই মহিলা বলে দিল, তাহলে আমিও বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। এক শর্ত গেল। প্রথম ক্লাস উত্তীর্ণ হয়ে গেল হারুত এবং মারুত। কিছুদিন পরে আবার ওই সুন্দরী মহিলার সাথে হারুত অথবা মারুতের দেখা। সুন্দরী মেয়ে দেখে হারুত অথবা মারুত আবার তাকে বিবাহ করার প্রস্তাব দিল। ওই মহিলা বলল, আমি তো আগেই রাজি, আমার শর্ত মেনে নেন, তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। হারুত অথবা মারুত বলল, তোমার আগের শর্ত মানা যাবে না, নতুন শর্ত দাও দেখি শুনি। নতুন শর্ত হলো, এই যে একটা বাচ্চা, ওই মহিলাটা মেয়েটা একটা বাচ্চা দেখালো, বলল, এই বাচ্চাটা আমার সাথে আছে, এটাকে মেরে ফেলো, তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আল্লাহ দেওয়া তিনটা শর্তের দ্বিতীয় শর্ত চলছে। হারুত এবং মারুত বলল, আল্লাহ তাআলার নিষেধ, মানুষ হত্যা করা যাবে না, রক্তপাত ঘটানো যাবে না, আমরা এই বাচ্চাটাকে হত্যা করতে পারবো না। জোহরা নামক ওই সুন্দরী মহিলা বলে দিল, তাহলে আমিও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না। দুই নম্বর শর্ত তারা অতিক্রম করলো, উত্তীর্ণ হলো। তৃতীয় শর্ত, কিছুদিন যাওয়ার পরে আবার সেই সুন্দরী রূপসী তন্নি মহিলা ওই জোহরা সুন্দরীকে দেখে আবার তারা বিবাহের প্রস্তাব দিল। ওই মেয়ে বলল, আমি তো আগেই রাজি, আমার শর্ত মেনে নেন। হারুত অথবা মারুত বলল, আমাদের দ্বারা তোমার এই শর্ত মেনে নেওয়া সম্ভব না। বলল, আমি নতুন শর্ত দেই, কথা বলো দেখি। ওই জোহরা সুন্দরী বলতেছে, আমার কাছে একটা বলো। ওই ওনার ভাষায় আমার কাছে একটা সুস্বাদু খাবার আছে, যদি খাবারটা গ্রহণ করো তাহলে আমি রাজি, বিবাহ বসে যাব। খাবার কি? তারা একটা খাবার আর কি, মদ। ওই মহিলাটা একটা মদের বোতল এনে দিল, মদের পাত্রের মধ্যে মদ এনে দিল। তারা চিন্তা করে দেখলো যে এটা তো খাওয়ানোর জিনিস, দেহিন একটু খায়া কেমন লাগে, খারাপ হইলে খাবো না, ভালো হইলে খাবো। একটু অলসতা করলো, করতে গিয়ে সামান্য একটু আর কি, সামান্য খাওয়ার পরে মাতলামি শুরু হয়ে গেল। ওই মাতলামির ফলে বাচ্চাটাকে তারা হত্যা করলো। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে শিরিকের বাক্য তারা আনন্দ চিত্তে পাঠ করলো। দুইটা শর্ত ফিনিশ। এমনকি ওই মদ পান করার কারণে নেশাগ্রস্ত হয়ে ওই মেয়ের সাথে তারা জেনার কাজেও লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ দেওয়া তিনটা শর্ত তারা অমান্য করলো। গভীর মনোযোগ। এই ঘটনা দিয়ে দয়াল নবীজি বোঝালেন, ফেরেশতারাও চেয়েছিল, তারা নিজেদেরকে আদম সন্তানের চাইতে বেশি মূল্যবান বা বেশি গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে প্রকাশ করেছিল। আল্লাহ বোঝালেন,
আদম এবং আদম সন্তানরা আমি জমিনে তাদেরকে পাঠাইছি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ওটা বুঝাইবার জন্য ফেরেশতা হারুত এবং মারুতকে এই ঘটনাটা ঘটাইয়া আমার আল্লাহ বুঝাইলেন, তোমরাও যদি জমিনে যাইতা কম করতা না। আল্লাহ আমাদের পক্ষে, মারহাবা বলেন। এই ঘটনাটা সহিহ ভাই, একেবারে পাক্কা সহিহ। আমি বারবার এই রিজাল নিয়ে, হাদিসের আসমাউর রিজালের কিতাবের আলোকে হাদিসের যারা বর্ণনাকারী রাবি সবাইকে নিয়ে আমি বারবার গবেষণা করেছি। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসের সনদটা হলো দোষ মুক্ত। আর ইমাম নুরউদ্দিন হাইসামি বলেছেন রিজালুহু সিকাত, এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত, সহিহ। তবে এই রিওয়ায়াতটা আমি দুই ভাবে পেয়েছি, একটা হলো মারফু আর একটা হলো মাওকুফ। দুইটাই বিশুদ্ধ, দুইটাই সহিহ। অতএব এখান থেকে আমরা কয়েকটা পয়েন্ট পাই। হারুত এবং মারুত মূলত কিন্তু মানুষ না, ফেরেশতা। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি, কিন্তু সুরতে তারা মানুষ হয়ে আসে। সুরতান বাশার, কিন্তু সৃষ্টিগতভাবে তারা নূরের তৈরি মানুষ। এই নূরের তৈরি মানুষ বাশারিয়াত নিয়ে নূর সৃষ্টিগতভাবে নূর হওয়ার পরে বাশারিয়াত থাকার কারণে তারা জিনার কাজে লিপ্ত হয়েছে, মদ পান করেছে। দেখেন, নূরের তৈরি হইলে যদি বাশারিয়াত থাকে পানাহার, এটা সম্ভব। জেনার কাজে লিপ্ত হয়েছে, এ থেকে বোঝা যায় সন্তানাদি জন্ম দেওয়া যদি নূরের তৈরি, কিন্তু বাশারিয়াত যদি থাকে তাহলে সন্তানাদি জন্ম দেওয়া এটা সম্ভব। এমনকি নূরের তৈরি শুধু বাশারিয়াত আছে বিধায় তারা মদ পান করছে, মানে পানাহার করা সম্ভব। এক কথায় আমরা এই ঘটনা থেকে শিখে নিলাম, জেনে গেলাম যে নূরের তৈরি হলেও যদি বাশারিয়াত থাকে তাহলে খাওয়া দাওয়া, পানাহার করা, সন্তানাদি জন্ম দেওয়া এই সবগুলি সম্ভব। বাশারিয়াত না থাকলেও সম্ভব, বাশারিয়াত থাকলে সম্ভব। আমার নবী সৃষ্টিগতভাবে নূরে মুজাসসাম, কিন্তু তিনি বাশার, বেমেসাল, বেনজির বাশার। নবীর মতো কেউ নাই, কিন্তু সুরতান বাশার, বাশারিয়াত থাকার কারণে যারাই প্রশ্ন করবে খাইলো কেমনে, সন্তানাদি জন্ম দিল কেমনে, এই ধরনের প্রশ্ন আর কোনো ভ্যালু থাকবে, নিরর্থক প্রশ্ন এগুলো। এবার তুমি পারো এই হাদিস খণ্ডন করো। আমি কাল্পনিক ঘটনা বলিনি, এটা আন্দাজে বলিনি, না জেনে বলিনি, না পরে বলিনি, জেনে বলেছি, পরে বলেছি। দেখো, পারো, জানো, কোথায় কোথায় মাটির ব্যবসা করা যাবে না। মাটির ব্যবসায়ীদেরকে 70 গজ মাটির নিচে দাফন করা হবে, নূরের খেলা হবে। তাকবীর, আল্লাহ পাকের দয়া, আপনাদের দোয়ায়, মদিনাওয়ালার নেক নজরে, মদিনাওয়ালার তুফাইলে সারা বাংলাদেশে যত ইংরেজি হুজুর আর বাংলা হুজুর আছে সবাই এখন নূরের তৈরির ব্যাপারে যত কথাই বলে। আমি যখন অনলাইনে জবাব দিছি এটা জাল হাদিস, ওই যে কয় একটা হাদিস তারা বেশিরভাগ বলে আমি আবু বকর উমর একই মাটির তৈরি, একই জায়গায় দাফন হব। খুলিক না আনা ওয়া আবু বকর ওয়া উমর মিন তুরবাতিন ওয়াহিদ ওয়া ফিহা নুতফান, এই ধরনের একটা রিওয়ায়াত আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এই দলিল দিয়ে কয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক, হযরত উমর তিনজনে এক জায়গার মাটির তৈরি এক জায়গায় দাফন হয়েছে। এটা যে টাটকা মিথ্যা কথা তার প্রমাণ হলো, যদি সত্য হাদিস হতো তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের নামটা সাথে থাকতো, কারণ নবীজির পাশে হযরত ঈসা আলাইহিস সালামের দাফন হবে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। দেখছেন, সব চুরি করে কিন্তু আলামত রেখে যায়। এখানে যে ঈসা আলাইহিস সালামের নামটা নাই, এতে বোঝা গেছে যে কিছু ডাল মে কুছ কালা হয়। আর রিওয়ায়াতগতভাবে যদি আসমাউর রিজাল উলুমুল হাদিসের মানদণ্ডে এটাকে মাপ দেন, তাহলে দেখবেন এই হাদিসটা ইমাম ইবনে হাজার আসকালানি, দাদু কেমন মুহাদ্দিস উনি, ইমাম আসকালানি অনেক উঁচু মাপের মুহাদ্দিস, উনি হাফিজুল হাদিস। বেশি জানতো না, মাত্র 6 লাখ হাদিসের সনদ মুখস্থ জানতো, মাত্র 6 লাখ। এরকম আপনারা তো পারেন না, ঘটনা কি বুঝলা? আসেন হাফিজুল হাদিস, শারিহুল বুখারী, আমিরুল মুমিনিন ফিল হাদিস। আসমাউর রিজালের জগতে ওনাকে আমিরুল মুমিনিন বলা হয়। উনি হাফিজ,
নাকিদ, তিনি একটা কিতাব লিখেছেন, এটার নাম লিসানুল মিজান। লিসানুল মিজান, সেখানে লিখেছেন হাফিজুল হাদিস ইমাম যাহাবী, একটা মত ইমাম যাহাবী 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো একটা মতে। আরেকটা মতে আরো কিছু কমের কথা উল্লেখ আছে। ইমাম যাহাবী তিনি আল মুগনি ফি দুআফা এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। মিজানুল ইতিদাল সেখানেও লিখেছেন এই যে হাদিসটা যেটা বলা হয় আমি আবু বকর উমর একই মাটির তৈরি একই জায়গায় দাফন হব, ইমামে আসকালানি, ইমাম যাহাবী এবং কিতাবুল মাওযুআতের মধ্যে ইমাম ইবনে জাওজি উনিও হাফিজুল হাদিস, এই তিনজন হাফিজুল হাদিস বলেছেন হাযা হাদিসুন মাওযু, এটা ভিত্তিহীন মন গড়া বানোয়াট হাদিস, জাল হাদিস। কারো যদি ইলমের বহর থাকে আল হাদিস প্রমাণ করো, বহর থাকলে প্রমাণ করো দলিল দিয়া, পাইকারি না, পাইকারি না, পাইকারি সহিহ হাদিস সবাই বলতে জানে, দলিল দাও। আমরা বললাম মুহাদ্দিসিন আইম্মায়ে কেরাম তিনারা বলেছেন এটা জাল হাদিস, জাল হাদিস, জাল হাদিস। অতএব মাটির ব্যবসার কোনো সুযোগ নাই, ইমানদারের সম্পর্ক নূরের সাথে। নূরে নূর তাজলা, নূরের খবর জানে সে আল্লাহ। নূরে নূর তাজলা, নূরের খবর জানে সে আল্লাহ। দাদু ভাই আমার একটা জিনিস খেয়াল করবেন, চরমোনাই দরবারের মাওলানা ইসহাক সাহেবের একটা বইয়ের মধ্যে একটা ঘটনা পেয়েছি, সনদ যাচাই করিনি, সময় হলে চেষ্টা করব। তিনি উল্লেখ করেছেন একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রী আচরণ সুলভ, তিনার গায়ের ওড়না বা চাদর দিয়ে নবীজিকে, নবীজির মাথা মুবারকের উপর দিয়ে এইভাবে চাদর ফেলে নবীজির পিছন দিকে কাপড় নিয়ে কাছে টান দিলেন, স্বামী স্ত্রী আচরণ, নবীজিকে কাছে টান দিলেন কাপড় দিয়ে। আম্মা জান আয়েশা বলেন আমি তাকায় দেখি কাপড়ের ভিতর দিয়ে অটোমেটিক নবীজি বের হয়ে গেলেন, কাপড় ছিঁড়লো না, কাটলো না, ওর হাত থেকে ছুটলো না, কাপড়ের ভিতর দিয়ে নবীজি অটোমেটিক চলে গেলেন, আটকাইলেন না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন মা হাযা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কি হলো গো নবী, এটা আবার কি হলো? মা হাযা ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গোটা কি হলো? নবীজি মুস্কি মুস্কি হাসে আর বলে আয়েশা রে তোমরা কি মনে করো আমি তোমাদের মতোই? সুবহানাল্লাহ বলুন না। এই জন্য নবীর ব্যাপারে খুব সাবধান। মুফতি আজম সুলতানুল মুনাজিরিন আল্লামা মুফতি আবু নাসির যে হাদিসের হুজুর, তিনি মাঝে মধ্যে একটা হুজুর আসছেন, নবীজির ব্যাপারে মুস্কি হাসি, এটা না বলে মৃদু হাসি বলাটাই শ্রেয়। ইনশাআল্লাহ আমরা আরো সুন্দর শব্দ পেলাম, আমরা অবশ্যই চেষ্টা করবো এটা বলা, অবশ্যই আমরা এটা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দাদু ভাই আমার একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা যুবক ভাইরা কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার এত আনন্দ লাগতেছে, হুজুর খেয়াল করছেন কিনা জানি না, ছেলেগুলি কিন্তু দৌড়াই এসে ঢুকছে মাহফিল, কিভাবে যে মহব্বত করে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিঃসন্দেহে এই মানুষগুলি মদিনাওয়ালার প্রেমিক। হয়তো আমরা গুনাহগার, কিন্তু মদিনাওয়ালাকে দয়াল নবীজিকে ভালোবাসি, মনের মধ্যে নবীর প্রতি মহব্বত আছে না? এই জন্যই তো সুবহানাল্লাহ, এই যে দেখেন কত মানুষ। আল্লাহ যেন সবাইকে মদিনাওয়ালার কদম মোবারকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, ঘড়ির কাঁটা আসলে আমার সাথে দুশ্মনী করতেছে, খুব দ্রুত চলে যাচ্ছে। আমি ভাবতেছি যে মনে হয় সময় আরো আছে। আসলে মোবাইলটা খুলে দেখি ঘড়ির ঘন্টা আমার প্রায় শেষ দিকে। তবে হাজীপুরের এই
সুন্নি মহাসম্মেলনে আমি আপনাদের সমীপে বিনয়ের সাথে বলবো, নবীর পক্ষে থাকবেন, মদিনাওয়ালাকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন, ওলি আল্লাহদের পক্ষে থাকবেন, আহলে বাইতে রাসূলকে ভালোবাসবেন, সুন্নিয়তের পতাকা হাতে নিয়ে থাকবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আরে তাকবীর, আরে ইশারা, হুসাইনি তলোয়ার, শাহজালালের তলোয়ার, রবি আলীর দুশমনেরা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা একেবারে শেষ দিকে। শুধু একটা মাসআলা আপনাদেরকে যোগ করব, এই মাসআলাটা সবাই একটু খেয়াল রাখবেন। যুবকদের উদ্দেশ্যে কথাটা বলবো। যুবক ভাইরা শোনো, আমি কেন সুন্নি হইলাম, আমি কেন সুন্নি হলাম, আর তোমরা কেন সুন্নি থাকবা, সুন্নি হইবে কেন, এই বিষয়টাকে বলি কয়েক মিনিটে। অনেক আগে আমি যখন ছোট, আমাদের কসবা এক মাহফিলে আমি ওয়াজ শুনতে গেলাম মনের আনন্দে। যাওয়ার পর একজন আলেমের বক্তব্য শুনলাম। তিনি বললেন, নামাজ পড়বেন, নামাজের পরে হাত উঠায় মোনাজাত করবেন না, এটা বিদআত। এমনকি শবে বরাত এগুলি কোরআন হাদিসে নাই। জিকির আজকার বিশেষ কোন শবে বরাতের নামাজ নাই, শবে বরাতের রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোন নামাজ নাই, রোজাও নাই, এগুলি বিদআত। মিলাদ নাই, কিয়াম নাই, মোনাজাত নাই, মা বাবা মারা গেলে 4 দিনে 40 দিনে ইসালে সাওয়াবের উদ্দেশ্যে এই ধরনের জিয়াফত করা, মিলাদ পড়া, এগুলি দোয়া করা, এগুলি নাই, বিদআত। এই ধরনের ওয়াজ করছে, এগুলি শুনতে 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 হাঁপাই উঠছি আমি। ছোট মানুষ বুঝি না ওই সময়, তারপরে আমার কেমন যেন একটা অশান্তি অশান্তি লাগছে। কি কয় হুজুর এত দোয়া বন্ধ করে দিতেছে কেন, হুজুরের দোয়ার বিরুদ্ধে কেন, এই আমার একটা অশান্তি লাগছিল। যাই বাচ্চা মানুষ ওই সময় তো কিছু বুঝি না, আমি অনেক ছোট ওই সময়। কয়েকদিন পরেই আরেকটা মাহফিলে গেলাম। সেই মাহফিলে আরেকজন সুন্নি আলিম বয়ান করছেন, নাম বলে চিনবেন অনেকে, আমি নাম বললাম না। উনি বয়ান করছেন যে আপনারা নামাজ পড়বেন, নামাজের পরে 2 হাত উঠায় আল্লাহর দরবারে দোয়া করবেন, নফল নামাজও পড়বেন, বেশি বেশি নামাজ পড়ে আবার দোয়া করবেন। আপনারা ফাতিহা পড়বেন, বিভিন্ন তাসবিহ তাহলিল পড়বেন, পরে দোয়া করবেন, দোয়া ইস্তেগফার বেশি বেশি করবেন। শবে বরাতে রোজা রাখবেন, শবে বরাত উপলক্ষে রাতের বেলায় যতটুকু সম্ভব নফল নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, বেশি বেশি তওবা ইস্তেগফার দোয়া করবেন। শবে মেরাজের ব্যাপারেও দোয়ার কথা উনি বললেন, রোজার কথা বললেন। মা বাবার কবর জিয়ারতের করার জন্য বললেন, কবরের কাছে গিয়ে দোয়া করার জন্য বললেন। দোয়ার পক্ষে উনি বললেন। ওই ওয়াজ শুনে ছোটবেলায় আমার বড় আনন্দ লাগলো, এই হুজুর ভালো। কিন্তু এরপরে উনিও তো বড় হুজুর, ইনিও বড় হুজুর, দুইজনই তো বড় হুজুর, ওই সময় তো কোনটা আসল কোনটা নকল চিনি না। মনের মধ্যে একটা খটকা লাগলো, মাথাটা হ্যাং হয়ে গেল। আমি গেলাম আমার আম্মা জানের কাছে, আমার আম্মা, আমার গর্ভধারিণী মায়ের কাছে গেলাম, গিয়ে বললাম, আম্মা আমি যদি তোমার জন্য দোয়া করি তাহলে তুমি খুশি, না দোয়া না করলে তুমি খুশি, কোনটা খুশি আম্মা? আমি কি তোমার জন্য দোয়া না করলে খুশি হবা? আম্মা হঠাৎ করে আমার দিকে তাকে চেহারাটা মলিন করে বলতেছে, ও তুই আমার কাছে দোয়া করতি না? এমন ভাবে বলছে যে আমার মনে হয়েছে আমি আমার মাকে অনেক বড় কষ্ট দিয়েছি। ও তুই আমার কাছে দোয়া করতি না? তখন আমি সিদ্ধান্ত নিয়েছি, দোয়া করলে আমার মা খুশি হবে, দোয়া করলে আমার মা খুশি, আমার বাবা খুশি, আমার দাদা দাদি সবাই খুশি, সমস্ত মুসলমানেরা দোয়া করলে খুশি। যেই কাজে আল্লাহ খুশি, যেই কাজে আমার মা খুশি হয়, নিঃসন্দেহে আমি বিশ্বাস করি সেই কাজে আমার আল্লাহ এবং আমার দয়াল নবীও খুশি। সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওহাবীদের সাথে থাকবো না, ওই সুন্নিদের সাথে থাকবো, যাদের সাথে থাকলে আমার মায়ের জন্য নামাজ পড়ে দোয়া করতে পারবো, নফল নামাজ পড়ে দোয়া করতে পারবো, শবে বরাতে শবে মেরাজে দোয়া করতে পারবো, কবর জিয়ারত করে মার জন্য দোয়া করতে পারবো, মিলাদ শরীফ পড়ে দোয়া করতে পারবো। যার দলে থাকলে, যাদের সাথে থাকলে 4 দিনে 10 দিনে 20 দিনে 40 দিনে সুবিধা মতো সময়ে মার জন্য দোয়া করতে পারবো, সেই দলের সাথে আমি থাকবো। যুবক ভাইরা, তোমরাও তোমার মাকে জিজ্ঞাসা করবা, তুমিও তোমার বাবাকে জিজ্ঞাসা করবা, মা গো মা, ও মা, ও আব্বাজান, আমি কার সাথে থাকবো? যাদের সাথে আমি থাকলে দোয়া তোমাদের জন্য করতে পারবো তাদের সাথে থাকবো, নাকি যাদের সাথে থাকলে তোমাদের জন্য দোয়া করতে পারবো না তাদের সাথে থাকবো? আপনি সিদ্ধান্ত নেবেন, আপনার মাকে আপনি জিজ্ঞাসা করে রাখেন, জিজ্ঞাসা করেন, যুবক ভাই শোনো, তুমি যদি ওহাবীদের সাথে থাকো, ওহাবীরা নামাজের পরে দোয়া করে না,
ওয়াহাবিরা জানাজার পরে দোয়া করে না, ওয়াহাবিরা মিলাদে পড়ে না, দোয়া করবে কোন সময়? ওয়াহাবিরা শবে বরাত উপলক্ষে রোজাও রাখে না, শবে বরাত উপলক্ষে কোনো নামাজ জিকির আজকার আলাদা করে না, রাত জেগে করে রাত নাকে তেল দিয়ে ঘুমায়, দোয়া তো করেই না। শবে মেরাজ উপলক্ষে দোয়া নাই, তাদের কাছে দোয়া নাই, সুন্নিরা দোয়া করে। অতএব তোমরা যদি দোয়া নিজেদের জন্য চাও, নিজেদের মা বাবা মুরব্বীদের জন্য দোয়া চাও, মুমিন মুসলমানদের জন্য দোয়া চাও, তাহলে সুন্নি জামাতে আসো। আর যদি আমার দোয়া লাগতো না, আমি জাহান্নামে যাবো, যাও মসজিদ চলে। দোয়া নাই, দোয়া নাই, হাঁটু ঢেলে করবে বেদা, হাঁটু ঢেলে করবে বেদা। তোমরা দোয়া চাও ভাইয়া? সবাই বলে দোয়া চাও তোরা? সবার কাছে বললাম বন্ধুরা আমার, আজকের এই মাহফিল থেকে আমরা যতগুলি পয়েন্ট জানলাম, সবগুলি পয়েন্ট ইনশাআল্লাহ আমরা যেন আমল রাখি এবং সুন্নিয়তের পথে যেন থাকি। বলেন আমিন।